Number 6. He introduced to the chairman as the president of the workers association. কে কাকে ইন্ট্রোডিউস করলো? বাংলায় যদি বলি তাহলে কে কাকে ইন্ট্রোডিউস করলো? কথাটা শুরু হচ্ছে হি কে নিয়ে। বাংলাতেই বলুন, কি মনে হচ্ছে? এখানে আমরা দুজন ব্যক্তির উল্লেখ পাচ্ছি, একটা তো হচ্ছে হি, আরেকজন হচ্ছে দ্য চেয়ারম্যান। ঠিক আছে, এই দুজনের কথা আছে এবং একজন আরেকজনকে ইন্ট্রোডিউস করছে প্রেসিডেন্ট হিসাবে, প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাহলে এই যে প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার অ্যাসোসিয়েশন, ইনি কে এদের দুজনের মধ্যে? কল্যাণী, would you like to try? Or আসানসোল? পূর্ত ভবন, মালদা? দেখুন এখানে হি এর কথাটা বলা হচ্ছে, ঠিক আছে, আমি প্রথম থেকে ভাঙতে শুরু করি সেন্টেন্সটাকে। হি ইন্ট্রোডিউসড, হু ইন্ট্রোডিউসড, হি ইন্ট্রোডিউস, তার মানে প্রথমেই আমি পেয়ে যাচ্ছি একে অ্যাজ সাবজেক্ট। ঠিক আছে, এ হয়ে গেল আমার প্রথম সাবজেক্ট আর হে হয়ে গেল ভার্ব। ঠিক আছে, হি ইন্ট্রোডিউসড টু দ্য প্রেসিডেন্ট, তার মানে টু দ্য প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্ট কে ইন্ট্রোডিউস করলেন অ্যাজ দ্য সরি ভুল বললাম, টু দ্য চেয়ারম্যান অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এখানে আমার ইনি ইন্ট্রোডিউস করছেন, কিন্তু কাকে ইন্ট্রোডিউস করছেন? নিজেকে ইন্ট্রোডিউস করছেন। ঠিক আছে, প্রেসিডেন্ট ইনি যে যিনি আছেন, চেয়ারম্যান যিনি আছেন তিনি তো আছেনই, এবার চেয়ারম্যানকে তো প্রেসিডেন্ট বলে নিজে ওনাকে ইন্ট্রোডিউস করতে পারেন যে আপনি চেয়ারম্যান, আপনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার্স। নো, নট দ্যাট। হি ইন্ট্রোডিউসড হিমসেলফ, আর হিমসেলফ বলেই বলছে টু দ্য চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে তিনি নিজেকে ইন্ট্রোডিউস করলেন কার কাছে? চেয়ারম্যানের কাছে, অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তার মানে হি হচ্ছেন, নিজেই হচ্ছেন প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, উনি নিজেকে চেয়ারম্যানের কাছে ইন্ট্রোডিউস করলেন। ঠিক আছে, তাহলে এই যে হিমসেলফ কথাটা বলা দরকার ছিল, কেননা আমরা বাংলায় বললে বা হিন্দিতে বললেও তো বলবো না যে নিজেকে, খুদ কো इंट्रोड्यूस किए, है ना, वो खुद को अपने आप को इंट्रोड्यूस किए, নিজেকে উনি ইন্ট্রোডিউস করলেন। তো এই নিজেকে কথাটা বলা দরকার আছে। দেখবেন এই যে হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, একটু আগেও একটা পেয়েছিলাম, এইগুলো হচ্ছে সব রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন্স। ওকে, খুব ইউজফুল জিনিস, এমনিতে সব জায়গায় কাজে লাগে না, কিন্তু যেখানে দরকার সেখানে কিন্তু দিতেই হবে, মানে এটা একটা খুব জরুরি ইনগ্রিডিয়েন্ট। ওকে, কোন কোন জায়গায় দরকার লাগে? ধরুন আপনি কারোর কাছে নিজেকে ইন্ট্রোডিউস করছেন, তো আপনি কি বলবেন? লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। ঠিক আছে, নিজেকে যখন কেউ ইন্ট্রোডিউস করবে তখন কি বলবে? লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, এরকম ভাবে বলবেন তো? আচ্ছা, তারপরে কেউ হয়তো ব্যথা পেয়েছে, সে যদি নিজের কারণেই নিজে আঘাত পেয়ে থাকে, তো কি বলবো আমরা? আই হার্ট মাই সেলফ, হি হার্ট হিমসেলফ, দে হার্ট দেমসেলস। তার মানে ব্যথা পাওয়ার ব্যাপারটা যদি এক্সটার্নালি কেউ ব্যথা না দিয়ে থাকে, নিজেরাই কিছু করতে গেল, সাইকেল চালাতে গেল পড়ে গেল, ঘোড়ায় চড়তে গেল পড়ে গেল, রান্না করতে গেল হাত ফাত কেটে গেল, ঠিক আছে, ফুটবল খেলতে গেল ব্যথা পেলো, তো নিজের কারণেই যদি নিজে কোনো অ্যাক্টিভিটি করতে গিয়ে ব্যথা লেগে থাকে, তাহলে হি হার্ট হিমসেলফ, শি হার্ট হারসেলফ, এরকম বলবো। আর প্লুরাল হলে দে হার্ট দেমসেলস, উই হার্ট আওয়ারসেলস। গ্রুপ অ্যাক্টিভিটি কিছু একটা হচ্ছিল, সাপোজ একটা খেলা হচ্ছিল ফুটবল বা রাগবি, ঠিক আছে, তাহলে কি বলবে? উই হার্ট আওয়ারসেলস হোয়াইল প্লেইং রাগবি। ঠিক আছে, এগুলোতে দরকার লাগে
আর অনেক সময় লাগে যখন যখন আমরা বলি যে আই এনজয়েড মাই সেলফ ভেরি মাচ বা হি এনজয়েড হিমসেলফ ভেরি মাচ, তাহলে ইন্ট্রোডিউস করার জন্য, সেলফ ইন্ট্রোডাকশনের জন্য নাম্বার 1, নাম্বার 2 এনজয়মেন্টের জন্য, আর 3 নম্বর হচ্ছে হার্ট, HURT, ব্যথা পেয়েছে কেউ নিজের কারণে, তাহলে ওই সব ক্ষেত্রে এইগুলো কিন্তু দরকার লাগে। এবং যদি না থাকে, যেরকমটা পরীক্ষায় প্রায় সময় আসে এগুলোকে নিয়ে যে দেয় না, সেইটা আপনারা খেয়াল রাখবেন। তারপর নাম্বার 7 কি হবে? He hates everybody and everything who reminds him of his blunder. কি হতে পারে এটা? আগেন একটা রিলেটিভ প্রোনাউন আছে, এই হুটা কি হবে? এটা কি ঠিক আছে না ভুল আছে? আমি হিন্ট দিয়েই দিলাম। ইয়েস আসানসোল? না না, হতে হবে না। কি হতে পারে? Which ma'am? উইচ? হ্যাঁ। উইচ এর থেকেও ভালো হয় যদি আপনারা বলেন দ্যাট। ঠিক আছে, যদিও দ্যাট আর উইচ অনেক ক্ষেত্রে একই, কিন্তু দ্যাট আর উইচ এর মধ্যে অনেক তফাতও আছে। ঠিক আছে, বিকজ উইচকে দিয়ে আমরা অনেক সময় প্রশ্ন করি, বা উইচের ক্ষেত্রে অনেক লিমিটেশন থাকে, যেগুলো কিন্তু দ্যাট এর ক্ষেত্রে থাকে না। এটাও আপনারা যদি আমার পুরোনো ক্লাস ই লার্নিং চ্যানেলে প্রোনাউনের চ্যাপ্টার করেন, ওখানে আমি রিলেটিভ প্রোনাউন্সে একদম ডিটেলে বলেছি। ঠিক আছে, এবং ওখানে which এর স্পেসিফিক ইউজেস, দ্যাট এর স্পেসিফিক ইউজেস অ্যাবসলিউটলি দেওয়া আছে, ডু চেক ইট ওয়ান্স। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা বলবো দ্যাট। আর দ্যাট কেন হলো? বিকজ কথাটা কাদেরকে নিয়ে শুরু হয়েছিল? হি তো সাবজেক্ট, হেডস হচ্ছে তার ভার্ব। ওকে, আর হেডস হুম, কাদেরকে হেড করে? হেডস এভরিবডি, তার মানে এখানে মানুষদের হেড করে এটা বলছে। এবং হেডস এভরিথিং, এখানে তো মানুষ আর রইলো না, এখানে থিং এর উল্লেখ হয়ে গেল। যেহেতু থিং এর উল্লেখ হলো, তাহলে যদি আমি এভরিবডি বলতাম, তাহলে হেডস এভরিবডি হু রিমাইন্ডস হিম বলতে পারতাম, কিন্তু তারপরে তো এভরিথিং চলে এসছে। ওকে, যেহেতু এভরিথিং হয়েছে, তাই আমাকে এখানে আমি হু বলতে পারবো না, কেননা হুটা এক্সক্লুসিভলি ফর পার্সন আমরা ইউজ করি, পার্সনস অনলি, মানে সেটা যে কোনো ধরনের সেন্টেন্স, সেটা যেমন এগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক সেন্টেন্স, ঠিক আছে, পজিটিভ অ্যাফার্মেটিভ যেরকম আমরা বলি, সেগুলোর ক্ষেত্রে তো বটেই। ইন্টারোগেটিভ, নেগেটিভ, সব ক্ষেত্রে হুটা খেয়াল রাখবেন যেন অলওয়েজ অ্যান্ড অলওয়েজ কোনো মানুষকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আর এখানে তেমনটা হলো না, বিকজ আগে এভরিথিং আছে, তাহলে এভরিথিং হু তো বলতে পারবো না, এভরিথিং দ্যাট রিমাইন্ডস হিম অফ হোয়াট এভার ইজ দেয়ার। ঠিক আছে, তাহলে এইটার জন্য এইটা হলো নাম্বার 8। The 6 partners are at daggers drawn, so they do not talk to each other. Daggers drawn মানে একদম মানে ড্যাগার মানে কি? ছুরি, আর ড্রন মানে হচ্ছে এই যে ড্র করা। ঠিক আছে, মানে একদম রণং দেহি হয়ে রয়েছে, একটা ছোট ইন্ডিকেশন এবং যুদ্ধ শুরু, ওরকম একটা স্টেজে রয়েছে। হ্যাঁ, আসানসোল কি হবে? হ্যাঁ, ইচ আদারটা গন্ডগোল আছে, কি হবে এখানে? ট্রাই করুন। themselves ma'am. না, নিজেদের মধ্যে। আমরা ইচ আদার বলি না, আমরা বাংলায় বললে নিজেদের মধ্যে, এক দুসরে সাথ, সেটা একটা তো ইচ আদার দিয়ে বলি, আরেকটা কি দিয়ে বলি? নিজেদের মধ্যে বলার জন্য কল্যাণী, এত হিন্ট দিয়ে দিচ্ছি, একটা তো ট্রাই করুন। ইচ আদার না বললে কি বলবো? নিজেদের মধ্যে যুদ্ধ করছে। পূর্ত ভবন কি হবে যদি ইচ আদার না বলি? তাহলে বলবো ওয়ান অ্যানাদার।
another. One another. ঠিক আছে, আমরা ইচ আদার তখনই বলবো যদি দুজন মানুষকে নিয়ে কথা হয়। ঠিক আছে, এক্স এন্ড ওয়াই ডু নট টক টু ইচ আদার। ওকে, টম এন্ড জেরি ডু নট টক টু ইচ আদার। দুটো লোক, দুটো যে কোনো ক্যারেক্টার, তারা নিজেদের মধ্যে কথা বলে না। দুজনকে নিয়ে যখন কথা হচ্ছে তখন ইচ আদার বলবো, কিন্তু দুজনের বেশি যদি হয় তাহলে কি বলবো? ওয়ান অ্যানাদার। ওকে, যেহেতু ওখানে পার্টনার্স বলা ছিল, কজন পার্টনার্স আমরা জানি না। ডু উই নো হাউ মেনি পার্টনার্স আর দেয়ার? উই ডোন্ট নো। তার মানে দুজন কি দুজনের বেশিও হতে পারে, তাই বলবো ওয়ান অ্যানাদার। আচ্ছা, হোয়াট অ্যাবাউট নাম্বার 9? খুব ইজি কিন্তু, আর এগুলো খুব টিপিক্যাল প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে। এই ধরনের প্রশ্ন আপনারা অন্যান্য পরীক্ষাতেও এক্সপেক্ট করতেই পারেন। পূর্ত ভবন, ট্রাই করুন কি হতে পারে। হ্যাঁ বলুন। না, গো ইনটু। ইনস্ট্রাক্টেড টু লেট দ্য স্টুডেন্টস অ্যান্ড আই গো। এখানে যেহেতু এই ইনস্ট্রাক্টেড কথাটা বলা আছে না, ঠিক আছে, এটাই তো পাস্টে হয়ে গেছে। তারপরে এই যে টু লেট আর কি যেটা বলেছে, টু লেট দ্য স্টুডেন্টস এন্ড আই গো ইনটু দ্য অফিস, এখানে যদি আমি ওয়েন্ট বলতাম তাহলে এটা চলবে না। দুটো ভি টু আমি পাশাপাশি বসাতে পারবো, এরকম এরকম একটা স্ট্রাকচারিং এ। তার মানে যদি একটা ভি টু তারপরে ইনফিনিটিভ তারপর এরকম থাকে তাহলে ওটা হবে না, কেননা ব্যাপারটা টানাই চলেছে। আমি মাঝখানের থেকে যদি এটা সরিয়ে দিই তাহলে পরপর ইনস্ট্রাক্টেড টু লেট গো ইনটু, ওয়েন্ট ইনটু বললে ভুল হয়ে যাবে। এখানে দেখুন আমি কি বলেছি, এখানে আইটা হচ্ছে ভুল। দ্য টিচার ইনস্ট্রাক্টেড, সাবজেক্টটা কে আগে সেটাকে জানি। সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। হু ইনস্ট্রাক্টেড? দ্য টিচার ইনস্ট্রাক্টেড, এটা ভার্ব। ইনস্ট্রাক্টেড হুম, কাকে ইনস্ট্রাক্ট করলেন? তার মানে এখানে আমি অবজেক্টের প্রশ্ন করছি। যখন আমি ভার্বকে জিজ্ঞেস করব হু বা হোয়াট, পাবো সাবজেক্ট। যখন আমি ভার্বকে জিজ্ঞেস করব হুম বা হোয়াট, পাবো অবজেক্ট। মানে কাজটা কার উপরে অ্যাপ্লাই হচ্ছে, সে যদি মানুষ হয়ে থাকে তাহলে হুমের উত্তর দেবে, এই ক্ষেত্রে যেমন দিয়েছে। তাহলে হু ইনস্ট্রাক্টেড, সাবজেক্টটাকে দ্য টিচার, অ্যান্ড ইনস্ট্রাক্টেড হুম, ইনস্ট্রাক্টেড দ্য পিয়ন, তাহলে এ হয়ে যাচ্ছে অবজেক্ট। টু লেট দ্য স্টুডেন্ট অ্যান্ড আই গো ইনটু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল। টু লেট হুম, আবার প্রশ্ন করছি হুম, বিকজ আবার একটা ভার্ব পাচ্ছি না, এইটা তো একটা ভার্ব ছিল। এই ভার্বকে যখন হুম প্রশ্ন করলাম তখন পেলাম দ্য পিয়ন। আর তারপরে দ্য টিচার ইনস্ট্রাক্টেড টু লেট, এটা হচ্ছে ভার্ব টু, এটা ভার্ব ওয়ান, এটা ভার্ব টু। এবার এই ভার্ব টুটাকে আবার জিজ্ঞেস করা হয়েছে হুম, আর এটার উত্তর দিচ্ছেটাকে স্টুডেন্টস অ্যান্ড আই। ওকে, টু লেট হুম দ্য স্টুডেন্টস অ্যান্ড আই, আবার ভার্ব কে জিজ্ঞেস করেছি টু লেট হুম দ্য স্টুডেন্টস অ্যান্ড আই। এবার প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টস কে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে প্রোনাউন আইটা আছে, এটা আছে নমিনেটিভ কেসে বা সাবজেক্টের রোলে। আপনারা যখন হু এর উত্তর জিজ্ঞেস করবেন, ভার্বকে যখন আপনারা জিজ্ঞেস করবেন, সাপোজ ভার্ব আছে, ভার্বকে আপনারা জিজ্ঞেস করছেন হু, এটা দিচ্ছে না কেন, ভার্বকে যখন জিজ্ঞেস করছি হু, উত্তরে কে কে আসতে পারে? উত্তরে কে কে আসতে পারে? উত্তরে আসতে পারে, সাপোজ আমি বললাম দ্য সাবজেক্ট হু ইনস্ট্রাক্টেড, তো আমি বলতে পারি আই ইনস্ট্রাক্টেড, উই ইনস্ট্রাক্টেড,
you instructed, he instructed, she instructed, or it instructed, অথবা they instructed, তার মানে এগুলো যে কোনো একটা কি হতে পারে, সাবজেক্ট হতে পারে, পারে কি পারে না? প্রশ্ন যখন আমি হু করেছি তখন উত্তরে আমি আই, উই, ইউ, হি, শি, ইট তে যে কোনোটাকে পেতে পারি। এগুলো সব হচ্ছে নমিনেটিভ কেসের প্রোনাউন, যেগুলো একমাত্র এক্সক্লুসিভলি সাবজেক্ট হয়ে উত্তর দেবে। কিন্তু আমি যদি ভার্বকে জিজ্ঞেস করি, যদি আমি ভার্বকে জিজ্ঞেস করি, আমি সাপোজ ভার্বকে জিজ্ঞেস করলাম হুম, WH হুম, the 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 teacher instructed whom, the teacher instructed me or us, okay, or the teacher instructed you টা ইউই থাকে, him or her or it অথবা them, তাহলে এগুলো হচ্ছে সব অবজেক্টিভ কেসের প্রোনাউন। আমি একটা পুরো চার্ট দিয়েছি, আপনারা প্লিজ রেফার করবেন আমার প্রোনাউনের চ্যাপ্টারটা। ওখানে নাউনের কেস, নাউনের পার্সন এবং নাউনের নাম্বার ধরে একটা পুরো ডিটেল চার্ট করা আছে, কোন প্রোনাউন কোথায় ব্যবহার হয় আর কোথায় ব্যবহার হয় না। ওই চার্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে যখন অবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন, সে তো আই হবে না, কেননা আই হলে সে সবসময় সাবজেক্টের রোল প্লে করছে, এটা সবসময় নমিনেটিভ কেসের প্রোনাউন, ওকে। কিন্তু এখানে আমরা প্রশ্ন করেছিলাম হুম, আর হুমের যদি আমাকে উত্তর দিতে হয়, হুমের যদি আমাকে উত্তর দিতে হয়, তাহলে সেটা কে দেবে? একমাত্র যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলারই হয়ে থাকে, হুমের উত্তর কে দেবে? দেবে মি। তাহলে এখানে আনসার কি হবে? পুরোটা ক্লিয়ার করে দিই আগে। তাহলে এখানে আনসার হবে মি। আর শুধু এটাই না, এগুলোর সাথে একটা অর্ডারও আছে যেটা আপনাদের মেনটেন করতে হবে। সবসময় মনে রাখবেন যখন মাল্টিপল এরকম প্রোনাউন বা নাউন দিয়ে থাকবে, পার্সনটাকে খুব প্রাধান্য দিতে হয়। তাহলে ধরুন সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন থার্ড পার্সনের একসাথে উল্লেখ হলো, একটা অর্ডার মেনটেন করতে হয়, সেটা আপনারা ভুলবেন না। সেটা কি? সবসময় মনে রাখবেন সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফার্স্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে থার্ড পার্সন, এর উল্লেখ আগে হলো, তার জন্য এটা পরে এলো। এটাতে স্ট্রাকচারিং এ অ্যারেঞ্জমেন্টে প্রবলেম নেই, কিন্তু চয়েস অফ প্রোনাউনটাই ভুল হয়েছে। হওয়া উচিত ছিল মি, সেখানে হয়েছে আই, ঠিক আছে? অবশ্যই প্রোনাউন চ্যাপ্টারটা আমার ক্লাসটা দেখবেন, এবং ওখানে দেখবেন একটা চার্ট আছে, ওটা দেখলে আপনারা এগুলো পুরো ডিটেলে ইনফরমেশন পেয়ে যাবেন। নাম্বার 10 কি হবে? What is going to be number 10? Him, ma'am. এতে হ্যাঁ, এতে কি প্রবলেম মনে হচ্ছে? আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট, মানে আমি অ্যাপ্রিসিয়েট করি না। হিমটা দেম হবে, দেম। হিমটা, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট হিম, কোনো সেরকম একজনের কথা বলা হচ্ছে, আমি আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি না। সাপোজ 80% কথাই বলছি, তাহলে তো হিম বলবো। কাদের বললাম না, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি না। এখানে যদিও টিপিক্যালি প্রোনাউন না, এটা তাও আমি দিয়েছি। হ্যালো। হ্যাঁ, ইয়েস কল্যাণী। হ্যাঁ ম্যাডাম, বলছিলেন নো এরর হবে? না, আছে এরার হচ্ছে এখানে লাভস, যদিও ভার্ব এরার রয়েছে, তাও আমি দেখালাম এর জন্য, বিকজ হিম হু লাভস, ঠিক আছে? তাহলে এখানে এইটাকে ধরে আমাকে এইখানে কিন্তু লাভসটা আনতে হচ্ছে, যে হাসে, ঠিক আছে? তো থার্ড পার্সন যেহেতু, তাই এখানে লাভস হবে। আচ্ছা, তারপরে নাম্বার 11, এটা কিন্তু খুব ইজি। কল্যাণী, কি ম্যাম হবে এটা এটা? ইউ এন্ড মি। ইউএন, ইউএন মি হবে, আই, আই। ইউ এন্ড আই,
জায়গাটা ঠিক ধরেছিলেন, চয়েসটা ভুল হলো। একটু আগেই যেটা বললাম, যদি সাবজেক্ট হতে হয় ফার্স্ট পার্সনকেই আপনি সিলেক্ট করেছেন, ঠিক আছে, তাহলে সাবজেক্ট হলে সে হবে আই, ঠিক আছে। এবারে যদি আমি বলতাম ইউ অ্যান্ড মি উইল এনজয়, বা সাপোজ আমি বললাম শি কল্ড মি, তাহলে এ সাবজেক্ট এ অবজেক্ট, ওকে। আর যদি একে সাবজেক্ট করতে হয় ফার্স্ট পার্সন থেকে, তাহলে কি বলবো, আই কল্ড হার, ওকে। তো এই ডিফারেন্সটা বোঝার জন্য প্লিজ ওই চার্টটা একবার ডেফিনেটলি দেখবেন, প্রোনাউনের পুরো ডিটেলে দেওয়া আছে। আচ্ছা, 11 is done. Let's go to number 12. Number 12. The teacher was busy and asked three of we to divide the work and do it. এটাও খুব সোজা কিন্তু। Yes, পূর্ত ভবন। আস হবে। Yes, absolutely correct. Very good. Absolutely correct, পূর্ত ভবন। Three of us. তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, তাহলে আলটিমেটলি কি হচ্ছে ব্যাপারটা, দ্য টিচার যে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আস্কড হুম, আস্কড আস, ঠিক আছে। এইটাই হলো পুরো জিনিসটা দাঁড়ালো, অ্যাবসলিউটলি কারেক্ট। তারপরে নাম্বার 13 কি হচ্ছে, দ্য রুলিং পার্টি, কথাটা দেখুন কাকে নিয়ে হচ্ছে, রুলিং পার্টিকে নিয়ে কথাটা হচ্ছে। দ্য রুলিং পার্টি স্টুড ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল, এখানে স্টুডটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমার সাবজেক্ট। দ্য রুলিং পার্টি স্টুড ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল অ্যান্ড ওয়াজ রেডি টু স্টেক, স্টেক মানে দাও পে লাগানা, ঠিক আছে, আমরা হিন্দিতে বলি না দাও পে লাগানা, মানে একদম মানে কি বলবো ওটা, একদম বাজি ধরা, ওকে। ওয়াজ রেডি টু স্টেক দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স, এখানে ভুলটা কোথায়, কথাটা কাকে নিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট লিখেই দিয়েছি দ্য রুলিং পার্টি, এবার বলুন কি হতে পারে, দেয়ার ম্যাম। ইয়েস, দেয়ারটা হবে না, তাহলে কি হবে, ইট। ইট, হ্যাঁ, ইট, শুধু ইট, ইটস ইটস। ইটস, ভেরি গুড, ইটস, ইটস পলিটিক্যাল এক্সিস্টেন্স। তার মানে এই ইটটা কাকে রিপ্রেজেন্ট করছে, রুলিং পার্টিকে, মানুষ তো না, একটা পার্টি তো, ঠিক আছে। তাহলে ইটস পলিটিক্যাল এক্সিস্টেন্স, তার মানে রুলিং পার্টি নিজেদের অস্তিত্বকে দাওপে লাগাচ্ছিল বা বাজি ধরছিল নিজেদের পলিটিক্যাল এক্সিস্টেন্স কে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার জন্য এইটা এলো, ওকে। দেন নাম্বার 14 কি হবে, the boy who you see there made the top score in the last match. একজনকে নিয়ে বললে কি বলবো, কল্যাণী? ম্যাম এটা কি অ্যারেঞ্জমেন্টে প্রবলেম আছে? না, অ্যারেঞ্জমেন্টে প্রবলেম নেই। হুটা হুম হয় ম্যাম। ইয়েস মালদা, ভেরি গুড। হুটা হবে হুম, যদি একাধিক ব্যক্তি থাকে বলবো হু, যদি একজন থাকে কি বলবো, হুম বলবো। এর আগে যেটা করলাম সেটাতে অন্যটা ছিল, সেখানে ওই যে রিলেটিভস যেটা ছিল ওখানে যেহেতু একাধিক লোককে নিয়ে বলা হচ্ছিল ওখানে হু বলাটা দরকার ছিল, আর এখানে একজনকে নিয়ে বলেছে তাই হুম বলবো। আচ্ছা, তারপরে